রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক আলোচনায় আমরা খাজা আব্দুল মুত্তালিব ওনার জীবনীর মূল অংশটি শুনেছি। খাজা আব্দুল মুত্তালিব একবার ব্যবসায়িক সফরে ইয়েমেনে গিয়েছিলেন। ওনারা তো ওই সময়কার সেরা দামি মান্যবর মানুষদের একজন ছিলেন আব্দুল মুত্তালিব। ইয়েমেনে একজন শিল্পপতি ছিলেন, তিনি গুণীজনদেরকে দাওয়াত করে আপ্যায়ন করাইতেন। ওই সেরা গুণীজনদের মধ্যে একজন কে ছিলেন আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিবকেও দাওয়াত দিয়ে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তাহলে এখানে তো অনেক গুণীজন সব একত্রিত হলো। খাজা আব্দুল মুত্তালিবের চেহারা প্রথমবার দেখার সাথে সাথে ওখানে একজন ধর্ম যাজক ছিল, ইহুদি ধর্মের আলেম, খ্রিস্টান ধর্মের আলেম, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে যাদের পড়াশোনা আছে যাজক বলে। উনি খাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখার সাথে সাথে ওনার সন্দেহ হলো যে এই লোকটা, আমরা যে কিতাবে শেষ নবীর আলোচনা পড়েছি, এই লোকটার মধ্যে ওই শেষ নবীর বংশের কেউ হবে, কারণ কিতাবের সাথে এই লোকের চেহারার পুরোপুরা মিল আছে। মানে ইহুদি খ্রিস্টানরা নবীজিকে কেমন চিনত, শুধু নবীকে চিনত, নবীজির বাবা, নবীজির দাদা, দাদার দাদা, সবার নাম ঠিকানা সব তাদের মুখস্থ ছিল। তাওরাত, জাবুর, ইনজিল বিস্তারিত বিস্তারিত বর্ণনা তাদেরটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই যাজক আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে তিনি একটা অনুমতি চাইলেন যে হযরত আপনি যদি অনুমতি দেন আমি আপনার নাকটা একটু মাপতাম, নাসিকা নাকটা একটু মাপতাম। তো ঠিক আছে, মাপো। তিনি নাকটা মাপলেন। অর্থাৎ কিতাবে পেয়েছে যে নবীজির দাদার চেহারা এমন হবে, নাক এমন হবে, কিতাবের সাথে সে শিউর হলো যে পুরা মিলে গেছে। এবার যাজক বলতেছে আপনার বংশে দুই আব্দে মানাফ থেকে, আব্দে মানাফ ইবনে কোসাই, আব্দে মানাফ ইবনে জোহরা, এই দুই বংশ থেকে আপনার বংশে আপনার মাধ্যমে নবুয়ত এবং রাজত্ব পৃথিবীতে আসবে। নবীর জন্ম তো অনেক পরে, এটা হলো দাদার ঘটনা যে আপনার বংশে কার জন্ম হবে, নবুয়ত এবং রাজত্ব। দুইটা বংশের সম্মেলন আপনার বংশ হবে। দুইটা আব্দে মানাফ, তার গোত্রের নাম, সারা গোত্রের নাম আব্দে মানাফ। আব্দে মানাফ ইবনে কুসাই, আব্দে মানাফ ইবনে জোহরা, এই দুই আব্দে মানাফের সূত্রে আপনার বংশের নবুয়ত এবং রাজত্ব প্রকাশিত হবে। তো সবাই এমনি তো আব্দুল মুত্তালিবের অনেক কাপ, গুণীজন, মক্কার মুশরিক, তিনি হইল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, ওনার অনেক সম্মান। এখন সম্মান আরো বেড়ে গেল। যখন যাজক বলে দিলেন দুই আব্দে মানাফ, তখনই আব্দুল মুত্তালিব ইয়েমেন থেকে ব্যবসা সফর সেরে তিনি আব্দে মানাফ ইবনে জোহরা, আরেকটা গোত্র, ওই গোত্রের মেয়ে সাইয়েদা আমেনার সাথে খাজা আব্দুল্লাহকে বিয়ে পড়াইয়া দিলেন। তাহলে বলছে যে দুই আব্দে মানাফ, দুই গোত্রে মিলে আপনার বংশে নবুয়ত রাজত্ব আসবে। এই জন্য সাইয়েদা আমেনার সাথে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব হাঁটা দিলেন। বিয়ের আগে যখন যাচ্ছিলেন, প্রথমধ্যে ইয়ামানের তুবালা শহরের এক জ্যোতিষী মহিলা, বাড়ি কোথায়? ইয়ামানের তুবালা শহর। ওই জ্যোতিষী মহিলা, সে আসমানি কিতাব জ্ঞান ছিল তার কাছে, সে আসমানি কিতাবের বিভিন্ন জ্ঞান রাখতো। ওই জ্ঞান অনুযায়ী সে খাজা আব্দুল্লাহ চেহারা দেখে বুঝতে পারছে ইনি শেষ নবীর বাপ। দেখেন, নবীজি আসার আগে আল্লাহ তাআলা কত ঘটনা ঘটাইছেন পৃথিবীতে। ওই জ্যোতিষী মহিলা খাজা আব্দুল্লাহকে দেখে বুঝতে পেরেছেন যে ইনি, ওনার চেহারা যে নূর, যে নূরে মুহাম্মদ ওনার চেহারা ঝলমল করছে, এই নূর বলা হলো আখেরি জমানার নবী মুহাম্মদ, যিনি হবেন তার বাপ। এই জন্য এই জ্যোতিষী মহিলা খাজা আব্দুল্লাহকে পিছন থেকে ডাক দিলেন। আমার সাথে যাইতেছে ছেলে, বাবা আব্দুল মুত্তালিবের সাথে যাইতেছে, তো পিছন থেকে ডাক দিলেন যে তুমি যদি আমার সাথে থাকো, আমার কাছে বিয়ে বসো, আমি তোমাকে 100 উট দিব। 100 উট? 100 উট মানে কি? 100টা 5 টনি টাক, 100টা টাক দিব তোমারে, মনে করো 100টা টাকার দাম কত হিসেব করছেন? আমাদের ছেলেদের, বর্তমান সমাজের ছেলে মেয়েদের চরিত্র কত হালকা, হ্যাঁ, মনে পেলেই সম্পর্ক করে ফেলে, টাকা লাগে না, নিজেই ঘরে বসে থেকে নিয়ে আসে। আর নবীজির বংশটা কত পবিত্র ছিল, তার আব্বাকে এই মহিলা প্রস্তাব দিল যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমাকে 100 উট দিব। কারণ এই মহিলা বুঝতে পারছে ইনি হলেন শেষ জমানার নবীর বাবা হবে। কারণ আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ চেহারা সেই নূরে মুহাম্মদীটা ঝলমল করছিল। তখন তিনি বললেন আমি আমার আব্বার সাথে থাকবো, আব্বা যেদিকে না আমি সেদিকে যাব। সততা, চারিত্রিক দৃঢ়তা এবং বংশের সম্ভ্রান্ততা কিভাবে আল্লাহ তাআলা
রক্ষা করেছেন সকল পুরুষের স্তরে। তখন খাজা আব্দুল মুত্তালিবের সাথে তিনি চলে গেলেন ওই জোহরা গোত্রের ওয়াহাবের মেয়ে সাইয়েদা আমেনা, ওনার সাথে বিয়ে হয়ে গেল। তো জোহরা গোত্রের একটা নিয়ম ছিল, এই এলাকায় কেউ যদি বিয়ে করে, তাদের ছেলে মেয়ে কেউ যদি বিয়ে করে, তাহলে ছেলে মেয়ে একসাথে 3 দিন থাকতে হবে। এই 3 দিন থাকার আগে কোনো সফর, কোথাও বেড়ানো, কোনো কোথাও যেতে পারবে না। তাহলে খাজা আব্দুল্লাহ সাইয়েদা আমিনার সাথে 3 দিন থাকতে হলো। এরপরে ব্যবসায়িক সফরে বের হয়ে গেলেন, ব্যবসায়িক সফরে চলে গেলেন। আসার সময় অসুস্থ হয়ে গেলেন খাজা আব্দুল্লাহ। ব্যবসায়িক সফর শেষে যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় এসে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি বললেন যে কাফেলার সবাইকে বললেন, তোমরা চলে যাও, আমি তো অসুস্থ, আমার দাদার মামার বাড়ি, আমার বাবাদের মামার বাড়ি মদিনায়, এখানে আমার আত্মীয় স্বজন আছে পরিচিত, আমি এখানে থেকে যাই। পরে খাজা আব্দুল্লাহ ওখানে থেকে গেলেন। এই যখন এই ব্যবসায়ী কাফেলা যখন আব্দুল মুত্তালিবের কাছে পুছলো মক্কায়, বললো যে আব্দুল্লাহ কোথায়? কারণ আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে প্রিয়, এবং সবাই ওনাকে ভালোবাসতো। ওই নূরে মোহাম্মদের কারণে সবাই ওনাকে দিল দিয়ে ভালোবাসতো। আব্দুল মুত্তালিবকে বললেন কাফেলার লোকেরা যে উনি তো অসুস্থ, মদিনায় রয়ে গেছে। এই খবর শুনে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি, ওনার বড় ছেলে ছিল হারিস, আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম কি? হারিস, নবীজির জ্যাঠা, বড় জ্যাঠা। এই হারিসকে বললেন তুমি তাড়াতাড়ি মদিনায় যাও, যাইয়া দেখো আমার আব্দুল্লাহর কি খবর। কিন্তু হারিস মদিনায় এসে দেখলেন যে খাজা আব্দুল্লাহ মারা গেছে, অসুস্থ হয়ে উনি মদিনায় মারা গেছে। মদিনা শরীফের মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে, মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে মসজিদে কুবা, আর হইলো মসজিদে নববীর মাঝামাঝি বাবুল জুমা একটা এলাকা আছে, বাবুল জুমা, দারুল নাবেগাও বলা হয়। এই দারুল নাবেগায় খাজা আব্দুল্লাহ দাফন হলো, তাকে এখানে দাফন করা হয়েছে। এইভাবে খাজা আব্দুল্লাহ 25 বছর বয়সে ওনার জীবন শেষ হয়ে গেল। এদিকে সাইয়েদা আমেনা গর্ভবতী অবলা অবস্থায় তিনি মক্কায়। আর খাজা আব্দুল্লাহর অল্প কিছু সম্পদ ছিল, একটা দাসী ছিল উম্মে আইমান, যাকে নবীজি সব সময় অনেক শ্রদ্ধা করতেন। ওরই সূত্রে একটা দাসী পাইছেন, কিছু ছাগল, মেষ আর কয়েকটা উট পাইছেন। মানে খুব চোখে পড়ার মতো কোন সম্পদের মালিক নবীজি ওরই সূত্রে হন নাই। খাজা আব্দুল্লাহর জীবনী শেষ হয়ে গেল। তাহলে খাজা আব্দুল্লাহর আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল হাশেম। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম কি? হাশেম। হাশেম, হাসামা ইয়াসিমু হাসমান, অর্থাৎ চূর্ণ করা। বিভিন্ন খাবারকে চূর্ণ করে এই হাশেম, তিনি তো খাজা আব্দুল্লাহর আগে এই কাবার মোতাওয়াল্লি ছিলেন, এই হাশেম ছিলেন মোতাওয়াল্লি, সবার মুরব্বী। এই হাশেম বিভিন্ন ভাবের খাবার, খেজুর, তারপরে হইলো কি বিভিন্ন ধরনের কিসমিস, জব, এগুলাকে গুঁড়া করে করে মানুষকে খাওয়াইতেন। এই জন্য তার নাম দেওয়া হয়েছে হাশেম, মানে বেশি গুঁড়া করে, খাবার গুঁড়া করে সবাইকে দিতেন। মানে নবীজির বংশটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় দাতা বংশ। এদের যে বড় দাতা কিন্তু তখন আর ওই সমাজে ছিল না, এবং এই পরিমাণে দান করতো, বাকিরা পাল্লা দিয়ে ওনাদের সাথে পারতো না। এই হাশেম তিনি কাবার মোতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবের আব্বাজান, ওনার নাম কি? হাশেম। হাশেম ছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ। হাশেম তিনি এই মক্কার সবকিছু দেখাশোনা করতেন, হাজিদেরকে পানি পান করাইতেন, জমজম পান করাইতেন, খেজুর, গোশত, বিভিন্ন আপ্যায়নের মাধ্যমে তিনি সবাইকে আদর আপ্যায়ন, সেবা যত্ন করতেন। মক্কার মোতাওয়াল্লি হিসাবে এটা ওনার যে জরুরি দায়িত্ব ছিল, এটা তিনি সবসময় নিয়মিত পালন করতেন। এই হাশেম, হাশেম সিরিয়া থেকে ফেরার পথে, ব্যবসায়িক সফরে সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় ওনার একটা বিরতি দিতেন। কারণ হলো এই মদিনায় সবসময় একটা বাজারের পরিবেশ থাকতো, যার কারণে মক্কাবাসীরা যখনই সিরিয়া থেকে সফর করে আসতেন মদিনায় একটা ঘুরে দিতেন। তো এই হাশেমও ওই নিয়ম অনুযায়ী মদিনায় তিনি একটু অবস্থান করলেন। সেখানে যেহেতু বাজার চলমান থাকে, সেখানে বনু নাজ্জার গোত্রের এক বিদুষী মহিলার সাথে তার বিয়ে হয়। হাশেমের সাথে মদিনার বনু নাজ্জার গোত্রের এক মহিলার কি বিয়ে হয়। ওই মহিলা নাম হলো কি সালমা। ওই সালমার ঘরে জন্ম নিয়েছেন আব্দুল মুত্তালিব। ওই সালমার ঘরে কে জন্ম নিয়েছেন? আব্দুল মুত্তালিব। হাশেম তিনি এত সুদর্শন ছিলেন, ওনার চেহারাটা তো মুনাওয়ার নুরানি ছিল, যে নূরে মুহাম্মদের কারণে ইহুদি ধর্মের যারা আলেম ছিলেন তারা খাজা আব্দুল্লাহর পায়ে লুটায় পড়তো, হাশেমের পায়ে লুটায় পড়তো।
ওনার হাতে চুম্বন করতো, কারণ তারা তো জানে যে নবীর বংশে এই নূরে মোহাম্মদীরা যুগে যুগে আসতে থাকবে। তার কিতাবের তথ্য মিলে তারা হাশেমকে এত শ্রদ্ধা করতো যে তার পায়ে লুটে পড়তো, তার হাতে চুম্বন করতো। এমনকি ওই সময় যিনি রোম সম্রাট ছিলেন, তিনি হাশেমের কাছে চিঠি পাঠিয়েছেন। যে আমি চিঠির ভাষা এরকম যে, জনাব আমি শুনতে পেয়েছি আপনার অবদান, আপনার কৃতিত্ব, আপনার দান মক্কার সবার উপরে, আপনি মক্কার শ্রেষ্ঠ সম্মানের মর্যাদাবান মানুষ। আমি চাই আমার বিশ্ব সুন্দরী রাজকন্যা আপনার সাথে বিয়ে দিতে। চিঠি পাঠাইছে, রাজার মেয়ের প্রস্তাব আসছে এই হাশেমের কাছে, নবীজির দাদার বাবার কাছে প্রস্তাব আসছে। তিনি প্রস্তাব ফিরিয়ে দিছেন। নবীজির বংশটা কেমন ছিল, ওদিকে 100 প্রস্তাব আসছিল বাবার কাছে, বাবা কিন্তু ধরে নাই। কারণ আমার বাবা, আমার পিতৃপুরুষ আমাকে যেভাবে চালায় সেইভাবে চলবো। আজকে আমাদের ছেলেরা আর বাবাদের কথা শুনতে চায় না। মানে বাবা যেটা বলে ছেলে আরেকটা বুঝে, বাবা ডাইনে চলে ছেলে বামে চলে, বাবা বামে যেতে বলে ছেলে ডাইনে চলে। এই যে বাপ ছেলে সম্পর্ক যে তারায়ুর, এই যে বিপরীত হয়ে গেল, এটা কারণে কিন্তু যেখানে আমাদের সমাজটা নষ্ট হয়ে যেতেছে। এবং আমাদের অভিভাবকরা সারা বাংলাদেশের শত শত কিলোমিটার দূর থেকে আমাদের কাছে পাঠায়। কি জন্য পাঠায়? একটা আলেম হবে, মৃত্যুর পরে কবর জিয়ারত করবে। আমার ছেলে যখন আমার কবরের পাশ দিয়ে হাঁটবে, আমার কবরটা জান্নাতের গ্রানে বিমোহিত হয়ে যাবে। এই জন্য কিন্তু হাজার হাজার অভিভাবক আমাদের কাছে বাচ্চাদেরকে পাঠায়। কিন্তু এখানে আসার পরে ওই ছেলে বাপকে চালায় যে এত টাকা দেন আমরা থাকবো না, এইভাবে করেন আমরা থাকবো না, অমুক হলে দেন আমরা থাকবো না, আমাকে মেসেজ হওয়ার ব্যবস্থা করেন আমরা থাকবো না। ছেলে বাবাকে চালায়। তাহলে নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা কি? ছেলে বাপকে চালাবে না, বাবা ছেলেকে চালাবে, বাবা ছেলেকে চালাবে। দেখেন এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদের আলামত হিসাবে এভাবে বলে দিয়েছেন, আন তালিদ আলামাতু রাব্বাতাহা। কিয়ামতের আগে ছেলেরা বাবাদেরকে শাসন করবে, কর্মচারীরা বসদেরকে শাসন করবে, পিয়ন প্রিন্সিপালকে ধমকাবে। কিয়ামতের আলামত, পিয়ন প্রিন্সিপালকে ফেক দিবে। দারোয়ানের ভয়ে বড় বড় সাহেবেরা আতঙ্কিত হবে, দারোয়ানের ভয়তে। কি ভাই, এরকম চতুর্থ শ্রেণীর কর্মচারী দুই একটা বিভিন্ন অফিসে নাই, সবাই ডরায়, সবাই এলাম তালে তাল আমাতু বাধাহা। এমন নিম্ন শ্রেণীর মানুষ আসবে, উচ্চ শ্রেণীর মানুষেরা তাদের ভয়ে ভীত থাকবে। এখন আমাদের ছেলেরা কিন্তু তাদের বাবাদেরকে শাসন করে, মাকে শাসন করে যে মোবাইল দাও, আমরা দারুন নাজাত পড়বো না। বলে মা আমার 1 বোতল বিষ দাও, তাইলে আমি আর পড়বো না। একটা মোবাইল কেনার সাথে 1 বোতল বিষ খাওয়া অনেক ভালো। কেন ভালো? বিষ খেলে তুমি একটু পরে মারা যাবা, তোমার দ্বারা আর কোনো গুণ হবে না, সমাজের 10টা ছেলে চরিত্র নষ্ট হবে না, কেউ অবহেলার শিকার হবে না। কিন্তু তুমি যদি মোবাইল কিনো, তাহলে তোমার দ্বারা আরো 10টা ছেলে চরিত্র নষ্ট হবে। এই জন্য মোবাইল বিশেষ সেইটাও ভয়াবহ। এখন মা বাপ করছে ঠেকায়, কি করবে? ছেলে বলতেছে না থাকবে না, না থাকবে না, এখন মোবাইল কিনে দেয়। এরপরে যা হয় তাই হয়, আর ছেলেকে খুঁজে পাওয়া যায় না। আমাদেরকে শিখালেন যে আমি নবীর বাপ, 100 প্রস্তাব আসছে, তাও আমি আমার বাবার মর্জির বাইরে কাজ করি নাই। আমাদেরকে শিখিয়ে দিলেন রোম সম্রাটের সিরি আসছে তার মেয়ে বিয়ে করার জন্য, কিন্তু আমি আমার মুরব্বীদের তত্ত্বাবধানের বাইরে রোম সম্রাটের মেয়ে পেয়েও বিয়ে প্রস্তাবে রাজি হই নাই। আমাদের অবস্থাটা কেমন? আমাদের ছেলেদের চরিত্রের অবস্থা কেমন? আমাদের সমাজের চরিত্রের অবস্থা কেমন? আজকে সমাজের মেয়েগুলা কেমন হয়ে যেতেছে, আমাদের ছেলেরা কেমন হয়ে যেতেছে, আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। চারিত্রিক অবনতি এমন হওয়া হয়েছে, বাপ ছেলেকে এখন বিশ্বাস করি না। কোথায় যাবে, কি করবে? প্রত্যেক জায়গায় সন্দেহ চলে আসছে। এই জীবনী থেকে আমাদের শেখা, আমরা আমাদের বাবাদের উস্তাদের শাসন মেনে চলবো। এই জীবনী, নবী জীবনী আমাদেরকে কি শিখায় বলেন? আমরা আমাদের বাবাদের মুরব্বীদের কি শাসন মেনে চলবো। ছোটকালের কবিতাটা তো কত সুন্দর ছিল। সকালে উঠিয়ে আমি মনে বলে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন কেউ কি মনে মনে বলে? এগুলো তো সিলেবাসেই নাই। এখন সিলেবাসে হচ্ছে হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম টিম। এই বোকা, যে পানি শিং হয় ওই পানি কি ডিম পাড়ায়? তো বোকার মতো কি পড়স? এই বোকা শিক্ষক, তুমি কি ভালো ছাত্রদেরকে? তারা হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে ভাড়ে দ্বীপ। কি মিথ্যা কথা শিখাইতেছে? যে পানি শিং হয় এই পানি কি ডিম পাড়ে? আছে পানি ডিম পাড়ে, ওটা কি শিং হয়? তুই কি শিখাইতেছে? সরবে তো অজগর, আজগরটি আসছে রে, আমি খাবো বেড়ে। কারাম খাবা? অনুমতি লাগবে না, তুই কিছু লাগবে না, আমি খাবো বেড়ে। ছোটবেলায় শিখতেছে অজগর করে আসতেছে একটা, আর আমরা একটা দেখাইতেছে। আছে কোনো অনুমতি, আছে কোনো বিসমিল্লাহ, আছে কোনো পায়রা? শিক্ষা গেছে একবারে প্রাইমারি থেকে উপরে লেভেল পর্যন্ত শিক্ষা চলে যাইতেছে। এই জন্য আমাদের নবীজির আব্বারা আমাদেরকে আদর্শ শিখাই গেছেন যে কখনো মুরব্বীদের ইশারা বাইরে কখনো কি অন্য কোনো দিকে যাওয়া যাবে না।
এত সম্মান এত মর্যাদা ওনাদের ছিল, এত চিঠি আসছে, তারপরে ওনাদেরকে সামান্য পরিমাণ নড়াইতে পারে নাই। হাসেমের আব্বা ছিলেন আব্দে মানাফ। আব্দে মানাফ ওনার চেহারার সৌন্দর্য এত বেশি ছিল যে মানুষ ওনাকে কমার বলতো। কমার, কমার মানে কি? চন্দ্র, চাঁদ, চাঁদের মতো চেহারা সবসময় ঝলমল করতো। নূরে মোহাম্মদের আভা, নূরে মোহাম্মদের নুরানি অবস্থানটা এমন ছিল যে ওনাকে, ওনার মূল নাম হলো আল মুগীরা, কিন্তু ওনাকে কমারও বলতো সমাজের লোকেরা। আব্দুল মানাফের আব্বাজানের নাম হলো কুসাই। কুসাই ওনার মূল নাম হলো জায়েদ। কুসাইয়ের মূল নাম কি? জায়েদ। কুসাই শব্দের অর্থ হলো দূরবর্তী, দূরে, এক জায়গা থেকে দূরে কোথাও নিয়ে যাওয়া। তো কুসাইরা ওনারা দুই ভাই ছিলেন, জায়েদ আর জোহরা। কুসাইয়ের আসল নাম কি? জায়েদ। ওনারা কয় ভাই ছিলেন? দুই ভাই, জায়েদ আর জোহরা। তো কুসাইয়ের নাম তো জায়েদ, উনি ছিলেন ছোট, ওনার বড় ভাই ছিলেন যুবক। এই অবস্থায় ওনার আব্বা মারা গেছে, ওনার আব্বা কেলাব মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার মার দ্বিতীয় বিয়ে হয়েছে। তো দ্বিতীয় বিয়ে হয়েছে কোথায়? সিরিয়ায়। তো সিরিয়া যাওয়ার সময় কোলের শিশু যেহেতু কুসাই, জায়েদ, জায়েদকে সাথে করে নিয়ে গেলেন। আর বড় ছেলে সে রয়ে গেল, সে বললো যে আমি এখানে থাকবো, সে নিজ এলাকায় রয়ে গেল। এই কুসাইকে সাথে নিয়ে ওনার মা ফাতেমা, ওনার মা ফাতেমা কুসাই তথা জায়েদকে সাথে নিয়ে সিরিয়া চলে গেলেন। সিরিয়া গেলেন, লালিত পালিত হচ্ছিলেন, সুন্দরভাবে চলতেছিল। এখন কুসাই, এই জায়েদ ছেলেটা বড় হলো। বড় হওয়ার পরে ওনার সাথে এক গোত্রের বনু কোজার এক লোকের সম্পর্ক হলো, বনু কোজা। এই লোকটি বন্ধুর মতো হয়ে গেল। সে একদিন বললো, জায়েদ তুমি তো আমাদের এলাকার লোক না, তুমি তো এই সিরিয়ার লোক না, তুমি কি তোমার পিতৃপুরুষের কাছে ফিরে যাবা না? উনি তো আসমান থেকে উঠছে, কি বলে, ছোটকাল থেকে বড় হওয়ার পর থেকে দেখতেছি আমি কেন, বলতেছে আমি নাকি এই এলাকার লোক না। পরে জায়েদ ওনার আমার কাছে গেছে, ওনার মার কাছে গেছে যে মা, আমি নাকি এলাকার লোক না, আমার পিতৃপুরুষ কোথায়? জি, তুমি আসলে এলাকার না, তুমি তো মক্কার, তোমার বাপ দাদা সবাই মক্কার। হ্যাঁ, তাহলে এখন কি করবো? তখন মা বুদ্ধি দিল, ঠিক আছে, তুমি যদি তোমার পিতৃপুরুষের কাছে যাবা, তাহলে হজ কাফেলা যখন যায়, হাজিরা যখন হাজিরা যায়, তখন তুমি সবার এই কাফেলার মধ্যে ঢুকে যাবা, কাফেলার সাথে মিশতে মিশতে তুমি মক্কায় পৌঁছে যাবা। তখন তিনি একটা হজ কাফেলার সাথে আসলেন। হজ কাফেলার সাথে তিনি সোজা তাদের সাথে একবারে মক্কায় চলে আসলেন। মক্কায় বড় বড় হয়েছেন, এখন সবাই চিনতেছে, হ্যাঁ অমুকের ছেলে, অমুকের নাতি। একটা ওরা তো প্রসিদ্ধ বংশের পোলাপান, সবাই চিনে, পরিচিত হয়েছে, শুনছে। এরপরে মক্কার তখনকার বাইতুল্লাহর যিনি মুশরিক ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন, হাজীদের খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার নাম ছিল হুলাইল খুজাই। হুলাইল খুজাই ছিলেন মক্কার মোতাওয়াল্লি, প্রধান নেতা। হুলাইল খুজাইর মেয়ের সাথে এই কুসাই তথা জায়েদের বিয়ে হয়। তো হুলাইল খুজাইর যত সন্তান ছিল, সব সন্তানের মধ্যে এই এই খুজাই, যখন কুসাই হুলাইল যখন মৃত্যুর সময় হয়, তখন সে ওসিয়ত করে গেছে যে আমি যে মক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্বে, আমি যে এটার মোতাওয়াল্লি, আমার এই দায়িত্ব পালন করবে আমার জামাই। এই জামাইরে খেলাফত দিয়ে গেছে, জামাইকে কুসাই যায়, তুই যে নবীর বংশে আসবে। দেখেন বংশ কিন্তু ছুটে গেছিল, চলে গেছে কোথায়? সিরিয়ায়। সেখান থেকে আবার চলে আসছে কোথায়? মক্কায়। এখন তো খেলাফত হইলো শ্বশুর বাড়িতে। শ্বশুর উচিত করে গেছে জামাইয়ের জন্য যে মক্কার মোতাওয়াল্লি হবে আমার জামাই কুসাই। তখন এই কুসাইকে তিনি দায়িত্ব দিলেন। উনারে দেখালে পরে কুসাই মক্কার প্রধান মন্ত্রী হলেন, প্রধান দায়িত্বশীল হলেন, মোতাওয়াল্লি হলেন। তিনি ক্ষমতা পেয়েই তিনি একটা নতুন কাজ করলেন, দারুন নদওয়া, একটা সংসদ ভবনের মতো দারুন নদওয়া গঠন করলেন। প্রথম মক্কার দারুন নদওয়ার প্রতিষ্ঠাতা হলো এই কুসাই, এই জায়েদ। এখানে হলো মক্কার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে হতো। এই কুসাই তিনি দারুন নদওয়া প্রতিষ্ঠা করলেন। দারুন নদওয়ার প্রতিষ্ঠা, এবং তিনি ভাষণ দিতেন, মাজুমদের লোকদেরকে একসাথে করে ভাষণ দিতেন। একদিন লোকেরা সবাইকে একসাথে করে ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? যে হে মক্কার লোকেরা, দেখো আমরা হইলাম মেজবান, আমরা হইলাম এলাকার মুরব্বী, আমরা এলাকার মালিক। সারা পৃথিবী থেকে মানুষ অনেক কষ্ট করে আমাদের এখানে হজ করতে আসে, তাদের কাছে পানি থাকে না, টাকা থাকে না, খাবার থাকে না। আমরা যেহেতু তাদের মেজবান, তারা যেহেতু আমাদের মেহমান, এদের সম্পূর্ণ দেখাশোনা এটা আমাদের দায়িত্ব। এখন কি করতে হবে? কুসাই বললেন, ঠিক আছে, তাইলে আমরা বার্ষিক একটা কালেকশন করি। তো বাৎসরিক একটা চাঁদা কালেকশন শুরু করে হাজী সাহেবদের জন্য।
সারা পৃথিবী থেকে যারা হজে আসবে তাদের জন্য একটা কালেকশন করেন, বার্ষিক চাঁদা। সবাই স্বেচ্ছায় যার যার সামর্থ্য অনুযায়ী একটা দান, এই দানগুলো জমা করে হাজিদের জন্য প্রচুর সেবার ব্যবস্থা হলো। ওই চামড়ার মশকে ভর্তি করে করে মিনা, আরাফা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় তিনি এগুলা রেখে দিতেন। হাজিরা সময় মতো যার পিপাসা লাগতো পান করতো। খাবারের ব্যবস্থা করতেন, গোশতের ব্যবস্থা করতেন, রুটির ব্যবস্থা করতেন, খেজুরের ব্যবস্থা করতেন, জমজমের পানি কূপ থেকে উঠাইয়া বিভিন্ন পাত্রে বন্টন করে করে হাজিদের মাঝে বিতরণ করতেন। এই কুশাই কিন্তু এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা প্রতিষ্ঠানের মতো করে ফেললো। তাইলে কুশাই কি করলেন, দারুন নদওয়া, ফ্রেশ ক্লাব বলেন, সংসদ ভবন বলেন, এটা সে প্রতিষ্ঠা করলেন এবং তিনি বার্ষিক চাঁদার মাধ্যমে হাজিদের দেখাশোনার বিষয়টা প্রাতিষ্ঠানিক ভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করলেন।